দুর্গাসাগর যেখানে রয়েছে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য, পাখির কলরব এবং শান্ত পরিবেশ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আজকে বাড়ির সব বোন এবং ভাবিরা মিলে চলে গিয়েছিলাম দুর্গাসাগরে ঘোরার জন্য। প্রবেশ মূল্য 20 টাকা করে টিকিট কেটে আমরা ভিতরে সবাই চলে গেলাম। দুর্গাসাগর সম্পর্কে এখন আপনাদের বিস্তারিত জানাবো। প্রায় 250 বছর আগে 1780 সালে চন্দ্রদ্বীপের রাজা শিবনারায়ণ এই দিঘিটি খনন করেন। রাজার এলাকায় যখন অনেক পানির সংকট দেখা যায় তখন কিন্তু রাজা শিবনারায়ণ এই দিঘিটি খনন করে তার মা দুর্গা দেবীর নামে, যা এখনো অমর হয়ে আছে। দুর্গাসাগর দিঘির মোট আয়তন 45.42 একর। দিঘির 3 দিকে রয়েছে 3টি ঘাটলা এবং মাঝখানে রয়েছে একটি ছোট্ট দ্বীপ। এই দ্বীপটি দুর্গাসাগর দিঘির সৌন্দর্য দ্বিগুণ করে তুলেছে। এখানে ঢোকার পরেই কিন্তু আপনারা প্রথম ঘাটলাটা দেখতে পারবেন, যার বিশালতা কিন্তু অনেক। আমরা সবাই এই যে বিশাল সিঁড়িগুলো বেয়ে বেয়ে নিচে নেমে আসলাম। এই যে ছোট ছোট সাম্পানগুলো দেখতে পাচ্ছেন, আপনারা যদি এই দিঘিটা পুরো ঘুরতে চান তাহলে কিন্তু ওইগুলো উঠে ঘুরতে পারেন। আমরা কেউই এখানে উঠবো না, কারণ আমাদের সাহস হচ্ছে না এত বড় দিঘির ভিতরে উঠে ঘুরতে, আর সাথে যেহেতু বাচ্চা আছে একটু রিস্কি তো থাকে। গাইস, সিঁড়িটা এতটাই বিশাল যে এখান থেকে ওঠা এবং নামা অনেক বেশি কষ্ট, আমি হাঁপিয়ে যাচ্ছিলাম। তবে এখানে যে দ্বীপটি দেখতে পেলেন দিঘির মাঝখানে, এটা কিন্তু মানুষের তৈরি করা। চলেন এখান থেকে সামনের দিকে আগাই, সামনে কি আছে সেগুলো আপনাদের দেখাই। ওই যে একটু দূরে দেখা যাচ্ছে ওখানে কিন্তু মাছ ধরতেছে। এখানে টিকিট কেটে মাছ ধরারও সুযোগ রয়েছে। আপনারা যারা মাছ ধরতে পছন্দ করেন তারা কিন্তু এখানে এসে টিকিট কেটে মাছ ধরতে পারেন। এখানে সুন্দর দুটি ময়ূর পাখি রয়েছে। এটা পুরুষ ময়ূর পাখি। পুরুষ ময়ূর পাখির পেখম অনেক বড় থাকে, আর স্ত্রী ময়ূর পাখির পেখম তুলনামূলকভাবে ছোট থাকে। এই ময়ূর পাখিটার পেখম যেহেতু অনেক বড়, তাই এটাকে ধরে নিলাম পুরুষ ময়ূর পাখি। আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম যদি ময়ূরটা তার পেখমটা মেলতো, কারণ ময়ূর যখন পেখম মেলে তখন কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে। কিন্তু ময়ূর তার পেখম মেলেনি, আর আমরাও দেখতে পেলাম না। তাই আমরা এখান থেকে একটু সামনে চলে আসলাম। এখানে অনেকগুলো খুব সুন্দর সুন্দর হরিণ ছিল। হরিণ আমার কাছে খুব আদরে একটা প্রাণী লাগে। ওদের দেখলে মন চায় একটু ধরি আর আদর করি। ওরা খুব শান্ত স্বভাবের, অনেক ভালো লাগে ওদের। যদি হরিণ পোষা প্রাণী হতো তাহলে অবশ্যই আমি একটা পুষতাম। আমাদের ছোট ছোট বাচ্চারা কিন্তু অনেক মজা পাচ্ছে। ওরা কিন্তু ঘুরে ঘুরে এগুলো সব দেখতেছে আর এগুলো চিনতেছে। এই যে হরিণ চিনলো, তারপরে ময়ূর পাখি চিনলো, যেটা ওরা এর আগে কখনো দেখেনি। এখন এখানে রয়েছে ইমু পাখি। ইমু পাখি কিন্তু অস্ট্রেলিয়ার একটা পাখি। এখানে বাচ্চাদের জন্য অনেকগুলো দোলনা রয়েছে, কিন্তু বাচ্চাদের থেকে বড়রাই বেশি চড়তিছে, তাই আমরাও একটু উঠে এখানে দোল খেলাম। এই যে এখানে রয়েছে দুর্গাসাগর মঞ্চ। এখানে কিন্তু পিকনিকের জন্য বুকিং করা হয়। দূর দূরান্তের অনেক স্কুল কলেজ এখানে পিকনিক করার জন্য আসে। দুর্গাসাগরের ভিতরে এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট রয়েছে। এখানে অনেকেই ছবি তুলতেছিল, কারণ রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর। রেস্টুরেন্টের নাম হচ্ছে দ্য আর্ট অফ ফুড রেস্টুরেন্ট। এখন অবশ্য এটা বন্ধ রয়েছে। আমরা দুর্গাসাগর পারে হাঁটতে হাঁটতে কিন্তু অনেকটাই ভিতরে চলে এসেছি। এখানে রয়েছে পুরোটাই বাচ্চাদের এরিয়া। বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু রয়েছে এখানে। আগের বাচ্চাদের এরিয়াটায় বড়রা উঠতে পারলেও এখানে কিন্তু চাইলেও বড়রা উঠতে পারবে না। এখানে শুধুমাত্র বাচ্চাদেরই খেলার জায়গা। এখানে আমাদের বাচ্চাগুলা কিন্তু অনেক খেলাধুলা করবে। এখানে অনেক বড় বড় 2টা স্লিপ রাখা আছে, আর স্লিপ যেখানে আছে সেখানে আমার আহিয়ান থাকবি। ও স্লিপ অনেক বেশি পছন্দ করে। এই যে আমার আহিয়ান কিন্তু স্লিপে উঠে গেছে, এখন ও স্লিপ কাটবে। ও কিন্তু অনেক হাসতেছে, অনেক মজা পাচ্ছে এখানে। এই যে এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গা। দুর্গাসাগর আসলে এই জায়গাটার প্রেমে আপনাকে পড়তেই হবে, আর ঘুরে ফিরে কিন্তু এই জায়গাটা আপনার আসতেই হবে। এখান থেকে পুরো দিঘিটার ভিউ অনেক সুন্দর, মাশাআল্লাহ। এখান থেকে পুরো দিঘিটাই আপনি তাকালে দেখতে পাবেন। এত সুন্দর একটা জায়গা। বছরের যে কোনো সময় আপনারা এখানে ঘুরতে আসতে পারেন। তবে শীতকালে দুর্গাসাগরের বুকে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির আগমন ঘটে। সরাইল ও বালিয়ার সহ প্রায় 6000 প্রজাতির পাখির কলরবে চারপাশ মুখরিত থাকে। বরিশাল সদর থেকে 12 কিলোমিটার উত্তরে মাধবপাশা গ্রামে অবস্থিত এই দুর্গাসাগর। বরিশাল নতুল্লাবাস থেকে বাস কিংবা অটো অথবা মাহিন্দ্রায় আপনারা এখানে খুব সহজে আসতে পারেন। মাহিন্দ্রা ভাড়া নিবে 30 টাকা মাত্র। আমরা সিঁড়ি বেয়ে নিচে আসলাম। এখানে কিছু পিকচার আর ভিডিও শট নেব। এত এত সুন্দর জায়গা। এখানে পিকচার এবং ভিডিও অনেক বেশি সুন্দর। ঘাটলার উপরের সাইডটা কিন্তু আরো সুন্দর। এখানে বসার জন্য
অনেকটা জায়গা রয়েছে। সব মিলিয়ে পুরো জায়গাটা কিন্তু অনেক সুন্দর। যারা বরিশালে আসবেন তারা অবশ্যই একবার হলেও এই দুর্গাসাগর ঘুরে যাবেন, কারণ দিঘির পাড়ের সরু রাস্তা, মাঝে মাঝে বসার বেঞ্চ এবং ঘন সবুজ বিভিন্ন ধরনের গাছ আপনাকে দিবে অনাবিল শান্তি। আমরা আর সামনে এগোতে পারবো না। দুর্গাসাগরের আয়তন এতটাই বেশি যে আমাদের পক্ষে সম্ভব না এটা পুরোটা ঘুরে দেখা। আমরা এখান থেকে পিছনে ব্যাক করব, কারণ আমাদের পা ব্যথা হয়ে যাচ্ছিল। যদি ভিতরে গাড়ি নিয়ে আসার ব্যবস্থা থাকতো তাহলে হয়তোবা পুরো পাড়টা ঘুরে দেখতে পারতাম। এইভাবে পায়ে হেঁটে হেঁটে পুরো পাড় ঘুরে দেখা সম্ভব না। তবে ভিতরে গাড়ি পার্কিং এর খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। এখানে দুইটা বানর ছিল, বানর দুইটা যা করতেছিল কি বলবো। আসলে এদেরকে যে বানর নাম রাখছে ওরা আসলেই বানর, তবে ওদের কাছ থেকে অনেক দূরে থাকা উচিত, কারণ ওরা কিন্তু চেষ্টা করে বাইরে থাবা দেওয়ার, আপনার জামা কাপড় বা আপনাকে কামড়ে দিতে পারে। ওদের থেকে অনেক বেশি দূরত্ব বজায় রাখা উচিত। এই ভাইয়ের অনেক সাহস, উনি বানরের সাথে বানরামি করতেছিল, দেখে খুবই হাসি পাচ্ছিল। উনি লাঠি দিচ্ছিল আর বানর ধরার চেষ্টা করতেছিল, কিন্তু উনি সরিয়ে নিচ্ছিল। একটা পর্যায়ে বানরের অনেক রাগ ওঠে আর বানর চলে যায় ওনার থেকে ওই পাশে দূরে। আজকে আমরা সব বোন এবং ভাবিরা মিলে অনেক মজা করলাম। আমরা এই ফার্স্ট টাইমে ঈদের সময় ঘুরতে আসলাম সবাই মিলে। এখানে আমার বোন এবং আমার বাবাই দুইজনে বসেছিল আর এই পাশে ভাবি ছিল, তার ছেলে ছিল। তো আমরা অনেক মজা করলাম। সবার ভিডিওটি আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এইখানেই শেষ করব। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গা নিয়ে আবার ভিডিও দিব। ততক্ষণ সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।